যে চারটে পিলারের উপরে বিশ্ব রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক দাঁড়িয়ে থাকে আর কি, একটা অস্ত্র ব্যবসা, একটা ওষুধ ব্যবসা, একটা হচ্ছে তার এডুকেশন সিস্টেম, আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স, মডার্ন ইলেকট্রনিক্স। এখন এই চারটে ক্ষেত্রেই ভারতবর্ষের অসম্ভব উন্নতি ভারতবর্ষকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো রকমের কারোর কোনো সন্দেহ থাকার কথা নয় যে বিশ্ব রাজনীতিকে একটা অন্য মাত্রা দিচ্ছে বলেই আমেরিকার চোখে চোখ রেখেও যে কথা বলা যায় সেটা ভারতবর্ষ দেখাচ্ছে, যেটা পৃথিবীর অন্যান্য দেশগুলো ভাবতেই পারছিল না। নবান্নর পরে ধরে নিন জাপানিজ মারুতি সুজুকির যে কারখানাটা, সেই কারখানাটা ধরে নিন সিঙ্গুরে হলো, নবান্নের রাস্তা খারাপ, ছেলেমেয়েগুলো থাকবে কোথায়? নিউ টাউনে ধরে নিন সেমিকন্ডাক্টর হাব হলো, ছেলেমেয়েগুলো আসবে কোথা থেকে? জাপানিদের যেভাবে গুজরাটে জাপানিদের কলোনি আছে জানেন তো, চাইনিজ কলোনি, জাপানিজ কলোনি, কোরিয়ান কলোনি, এমপ্লয়িরা ওখানে থাকে, কোয়ার্টার করে দেওয়া। ধরে নিন কোয়ার্টারটা আমাদের এখানে গড়িয়া বা সোনারপুর বা বারুইপুরে জমি দিল, আসবে কি করে ছেলেমেয়েগুলো? 2 ঘন্টা 3 ঘন্টা বাসে ওয়েট করে। জাপানিজরা যদি এখানে আসেও, চিংড়িহাটায় 366 মিটারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো, 366 মিটারের জন্য এই গোটা গড়িয়া থেকে নিউ টাউনের মেট্রো লাইন আটকে আছে বছরের পর বছর ধরে। সিমেন্টের দাম বেড়ে যাচ্ছে, লোহা লক্করের দাম বেড়ে যাচ্ছে, জং পড়ে যাচ্ছে। 366, 3টে পিলারের কাজ হয়নি। মানস ভট্টাচার্য, আপনার প্রতিক্রিয়া? দেখো, প্রথম কথা হচ্ছে যে ভারত এখন বিশ্বকে পথ দেখাচ্ছে, সেটা আমার বিজেপি বা নরেন্দ্র মোদীকে পছন্দ হোক বা না হোক এটা স্বীকার করতে কোনো বাধা নেই। যে চারটে পিলারের উপরে বিশ্ব রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক দাঁড়িয়ে থাকে আর কি, একটা অস্ত্র ব্যবসা, একটা ওষুধ ব্যবসা, একটা হচ্ছে তার এডুকেশন সিস্টেম, আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স, মডার্ন ইলেকট্রনিক্স। এখন এই চারটে ক্ষেত্রেই ভারতবর্ষের অসম্ভব উন্নতি ভারতবর্ষকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছে। এটা নিয়ে কোনো রকমের কারোর কোনো সন্দেহ থাকার কথা নয় যে বিশ্ব রাজনীতিকে একটা অন্য মাত্রা দিচ্ছে বলেই আমেরিকার চোখে চোখ রেখেও যে কথা বলা যায় সেটা ভারতবর্ষ দেখাচ্ছে, যেটা পৃথিবীর অন্যান্য দেশগুলো ভাবতেই পারছিল না যে আমেরিকার চোখে চোখ রেখেও কথা বলা যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে, তুমি বলছিলে গুজরাটের একটা বিষয় বোধহয় তুমি এড়িয়ে গেছো বা জানো না, সেটা হচ্ছে, আমি যেহেতু নিজে দীর্ঘদিন গুজরাটের এইসব প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলাম, গুজরাটে শুধু কারখানা নয়, কিন্তু প্রত্যেকটা কারখানার সঙ্গে ইন্টিগ্রেটেড স্কুল কলেজ গড়ে তোলা হয়েছে। অর্থাৎ সেই স্কুল কলেজে সেই কোর্সই পড়ানো হয় যেটা 3 বছর পরে ওই কারখানায় ছেলেমেয়েরা কাজ পাবে। এবং এটা প্রায় প্রত্যেকটা বড় কারখানার সঙ্গে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল গ্লোবাল স্কুল, গুজরাটে এরকম প্রচুর ইন্টারন্যাশনাল গ্লোবাল স্কুল গড়ে উঠেছে যারা নিশ্চিত করে যে এই স্কুল থেকে কলেজে গিয়ে সেই কোর্সটা করলে তুমি এই কারখানায় তোমার চাকরি নিশ্চিত, কারণ তারা সেইভাবেই কোর্সটাকে করায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সেই রকম ভাবনা চিন্তা কি আদৌ করি যে আমরা শিক্ষা ব্যবস্থাকে সেই জায়গায় নিয়ে যাব? একেবারেই নয়। দেখো ময়ূরদা, এই চাইল্ড সাইকোলজিতে একটা চ্যাপ্টার পড়ানো হয়, সেটা হচ্ছে কোনো বাচ্চা ছেলেকে তুমি যদি একেবারে আদরে ছোট থেকে বসিয়ে রেখে দাও যে তুমি বাবা দাঁড়াবে না, তোমাকে আমি খাইয়ে দেবো, পড়িয়ে দেবো, তাহলে সে কোনোদিনই হাঁটতে শিখবে না। তুমি যদি আমাদের রাজ্যের দেখো যে এই 64টা না 94টা ভাতা আছে, মানে পেটে গর্ভ থেকে শুরু করে শ্মশান পর্যন্ত একটা ভাতা আছে। অর্থাৎ এদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে বাঙালিকে যে তুমি ভাতা নিয়ে বাঁচো, তোমার দাঁড়ানোর দরকার নেই, তোমার এডুকেশন সিস্টেম পরিবর্তন দরকার নেই, তুমি শুধু ভাতা নিয়ে বেঁচে থাকো, এটাই তোমার জীবন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।